প্রভুর ভবনে এসেছেন সেই বাক্যকে ধ্যান করতে, যা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। এই বাক্য অনেকেই দেখতেছে বা দেখতে পায়নি, শুনতেছেও শুনতে পায়নি, কিন্তু প্রভু আমাদেরকে একটা বিশেষ কারণে আমাদেরকে এখানে এনেছে। আমরা কেউ নিজেরা আসতে চাইনি বা আসতে পারি না, যিশু আমাদেরকে আহ্বান করেছে। তো আপনারা মনে করতে পারেন যে আমরা প্রতি সপ্তাহে আমরা চার্চে আসি, তো আমি কেন চার্চে আমি অংশগ্রহণ করি, কেন আমাকে অংশগ্রহণ করতে হবে? তো একদিন চার্চে না গেলে বা একদিন প্রার্থনাতে না বসলে আমার কি অসুবিধা হবে? আজকে আমরা দেখব যে ঈশ্বর আপনাদেরকে কি জন্য মনোনীত করেছে। তো আজকে দেখতে পাচ্ছেন যে আজকে আমার প্রচারের টাইটেল বা শিরোনাম, আপনি পৃথিবীর জন্য আলো হন। হালেলুয়া। তো আপনি পৃথিবীর জন্য কি হন? আলো হন। পাশের জনকে হাত ধরে বলুন যে আপনি পৃথিবীর জন্য আলো হন। আপনি পৃথিবীর জন্য আলো হন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে এখানে নিয়ে এসেছে পৃথিবীর জন্য আলোকিত করার জন্য, এই পৃথিবীটাকে আলোকিত করার জন্য। যদি আপনি দেখেন যে আজও অনেক মানুষ বা এই জগতে অনেক পরিবার বা অনেক মানুষ বা বিভিন্ন জায়গাতে অনেক পাপে, অনেক কষ্টে, অনেক জিনিসটা ভরা আছে। যদি খ্রিস্টীয় বিশ্বাসীরা যদি আধ্যাত্মিকভাবে যদি লক্ষ্য করে, তাহলে আমরা দেখতে পাই যে এই জগৎ কতটাই অন্ধকারে রয়েছে। কত মানুষ ঈশ্বরকে না জেনে জীবনযাপন করছে, কত মানুষ পাপ করছে, কত মানুষ মিথ্যা মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক জিনিসটা ঘটছে এই পৃথিবীতে। হ্যাঁ, এটা ঠিক যে ঈশ্বর শুরুতে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি সূর্য, চাঁদ, সমস্ত নক্ষত্রকে সৃষ্টি করেছেন এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য। কিন্তু মানুষদেরকে কি আলো দেবে? মানুষদের জীবনে, তাদের পরিবারের বা একটা সমাজের মধ্যে কে আলোটা ছড়াবে? হ্যাঁ, আপনারাই সেই জ্যোতির জন্য আহ্বান করেছে। যদি আপনি দেখেন যে যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন পূর্ব দিক থেকে কিছু জ্যোতিষীরা এসেছিলেন রাজা হেরোদের সময়। তারা যিশুর কথা শুনেছিল এবং তিনি শুনেছিল যে ইসরায়েল এক রাজা জন্মগ্রহণ করবে, এবং তারা গিয়েছিল হেরোদের কাছে যে শিশুটি কোথায় জন্মগ্রহণ করেছে, শিশুটি কোথায় রয়েছে, আমরা গিয়ে তাকে কি করব? প্রণাম যেন করতে পারি। কারণ তারা শুনেছে যে ইসরায়েল বেথলেহেমে একজন রাজা জন্মেছে। কিন্তু কোথায়, কোন জায়গাতে ঈশ্বর মানবপুত্র জন্মগ্রহণ করেছে সেটা কিন্তু রাজা হেরোদও জানতো না, বা যে জ্যোতিষীরা শিশুটাকে আগমনের জন্য, শিশুটার দেখার জন্য যারা এসেছিল জ্যোতিষীরা, তারাও কিন্তু জানতো না। কিন্তু ঈশ্বর তাদেরকে জন্য একটা পথকে দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনারা সবাই জানেন যে আকাশে একটা তারাকে মনোনীত করেছিল। সেই তারা সেই জ্যোতিষীদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। জ্যোতিষীরা বুঝতে পেরেছিল এই তারাই আমাদের গন্তব্যের পথে পৌঁছে দেবে। কোথায়? শিশুটি যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে। ওই তারা ছাড়া কোনো মানুষ বা কোনো রাজা বা কেউ জানে না যে শিশুটি এখন কোথায় রয়েছে। সবাই জানে যে বেথলেহেমে নগরে একজন রাজা জন্মেছে, একটা শিশু জন্মগ্রহণ করেছে, সবাই শুনেছে, কিন্তু কেউ দেখেনি কোথায়। সেই তারা তাদের সঙ্গে সঙ্গে চলল এবং যেইখানে শিশুটি অর্থাৎ যিশু জন্মগ্রহণ করেছে সেই জায়গায় এসে থামলো। জ্যোতিষীরা তখন বুঝতে পেল যে এই জায়গাতে শিশুটি জন্মগ্রহণ করেছে এবং সেখানে গেল, সেখানে গিয়ে শিশুটির সন্ধান পেল। হালেলুয়া। তো ঠিক আজ আপনারা
সেই আলোর ভূমিকাটাকে পালন করার জন্য আজকে আপনি মণ্ডলীতে এসেছেন। মণ্ডলীতে শুধু অংশগ্রহণ করার সাথে সাথে আপনারা আলো হিসেবে আলোর ভূমিকাটাকে পালন করার জন্য এই মণ্ডলীতে এসেছেন। কারণ আমরা এই বিষয় নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট আমরা দেখব, এবং আমরা দেখব যে আমরা কেন এই পৃথিবীতে আলো হওয়ার দরকার আছে এবং আলো কোথায় হতে হবে। কারণ যদি আপনি প্রথম পয়েন্ট আপনি যদি দেখেন যে আলো অন্ধকারকে দূর করে। হালেলুয়া, সবাই জেগে আছি? আলো অন্ধকারকে দূর করে। তো আমরা এই প্রভু এমন অলৌকিক সৃষ্টি, যখন আমরা সৃষ্টিকে যখন আমরা দেখি তখন অবাক হয়ে যায়। কারণ আদি পুস্তকে যখন আপনি দেখবেন তখন ঈশ্বর পৃথিবী, আকাশ ও পৃথিবী সৃষ্টি করার আগে কি ছিল? ঘোর অন্ধকার ছিল, সেখানে লাইট বা সেখানে প্রাণের চিহ্ন মাত্র ছিল না। কিন্তু ঈশ্বর বললেন আলো হোক। তো প্রথম যেটা দরকার আলো, অর্থাৎ সবকিছু দেখার জন্য। তো দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদকে রেখেছে এই পৃথিবীর জন্য। ঠিক তেমনি আজ ঈশ্বর আমাদের জীবনেও আলোকিত করতে চায়, কারণ আলো অন্ধকারকে দূর করতে পারে। আমরা রাতের বেলায় আমরা সবাই কি করি? আলো জ্বালাই। কারণ অন্ধকার আমরা কেউই থাকতে পছন্দ করি না, বা আলোকে বরণ করে নিয়ে আমরা চলতে চাই না। যখনই অন্ধকার নামে তখনই কি হয়? আমরা আলো জ্বালাই, যাতে করে অন্ধকার যেন দূর হয়ে যাক, বাড়িতে যেন আলো যেন প্রবেশ করুক। ঠিক তেমনি আমরা দেখব ইফিসীয় 5:8 কি লেখা আছে। যাদের বাইবেল আছে তারা বার করুন, যাদের হাতে বাইবেল নেই তারা ডিসপ্লেতে দেখতে পারেন, কারণ আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা সব রকম চেষ্টা করি। তো আমরা বার করে ইফিসীয় পুস্তক 5:8 আমরা দেখব। তো সাধু পৌল এখানে কি বলেছে পড়ি একজন। ব্যাস, আমরা প্রথম আমরা আগে পদটা পড়ি, 8 পদটা। কারণ আগে তোমরা অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুর জ্যোতিতে জ্যোতিষ্মান হয়েছ। সাধু পৌল সেই মণ্ডলীকে বলছে যে তোমরা আগে কি ছিলে? অন্ধকার ছিলে। হ্যাঁ, আজকে আমরাও একটা সময় অন্ধকারে ছিলাম। আমরা অন্ধকারে বিভিন্ন রকমের পাপ বা বিভিন্ন রকমের খারাপ জিনিস বা বিভিন্ন কাজটাকে আমরা করতাম, কারণ তখন আমাদের কাছে কি ছিল না? জ্যোতি ছিল না। তখন আমাদের জীবনে কি ছিল? অন্ধকারে ভরা ছিল। তখন আমাদের পরিবেশ বা আমাদের জীবন সবকিছুই অন্ধকারে ছিলাম বলে আমরা অন্ধকারের মতো আমরা কাজ করতাম, বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতাম, যে যেখানে বলতো আমরা সেখানেই যেতাম। আমাদের কাছে সঠিক একটা লক্ষ্য, সঠিক একটা পথ আমরা কি করতাম না? পেতাম না। আমরা ঠিক এইরকম দ্বারাই আমরা কি ছিলাম? অন্ধকারে ছিলাম। কিন্তু এখন প্রভু পৌল বলছে যে এখন তোমরা কার কাছে এসেছো? প্রভুর কাছে এসেছো। তো আমরা কি করছি এখন? অন্ধকারের জীবন বা পাপের জীবন, এই সমস্ত কিছুকে আমরা রূপান্তরিত করেছি। এই সমস্ত কিছুকে নিয়ে এখন আর বহন করি না, কারণ আমরা প্রভু যিশুকে আমরা জেনেছি
এবং তিনি এই পৃথিবীতে এসেছিলেন কিসের জন্য? আলো দেওয়ার জন্য। কারণ আপনি যে যোহন পুস্তকে 1:5 যদি আপনি পড়েন, তো আমরা এটাকে পড়ব, যোহন 1:5। ব্যাস, আর পড়বো। সেই আলো তাকে গ্রাস করতে পারেনি, সেই আলো তাকে কি করতে পারেনি? ঢাকা দিয়ে রাখতে পারেনি, তো লিভিয়ে ফেলতে পারেনি। তো সেই যখন পৃথিবীতে এসেছিলেন, তখন রাজা হেরোদ ওই শিশুটিকে মারার জন্য, মেরে ফেলার জন্য অনেক রকম চেষ্টা করেছিল। তখন স্বর্গদূত তার পিতাকে অর্থাৎ যোসেফকে কি করলেন? নির্দেশ দিলেন, এই শিশুটিকে নিয়ে গিয়ে তুমি মিশরে বা অন্য জায়গাতে তুমি পালিয়ে যাও। কারণ এই আলোর মধ্যে দিয়ে অনেক মানুষ পাপের হাত থেকে উদ্ধার পাবে, অনেক মানুষ অশান্তি, অনেক মানুষ যারা অন্ধকারে বাস করছে তারা আলো দেখতে পারবে। আপনি যদি দেখেন যে সেই জায়গাতে যিশু আগমনে তারা একটা মহা জ্যোতি দেখতে পেল, মহা আলো দেখতে পেল, কারণ যিশু এসেছেন বলে। হ্যাঁ, আজকে আমরাও যিশুর কাছে এসেছি কিসের জন্য? আলোকিত হওয়ার জন্য। কারণ আমরা স্পষ্টভাবে ধারণা থাকতে হবে যে যিশু এই পৃথিবীতে আলোর স্বরূপ এসেছেন এবং আমরা আলোকে গ্রহণ করেছি। তাই আমাদের জীবনে যে আগে যে অন্ধকার ছিল সেই অন্ধকার এখন আর নেই। হালেলুয়া, হালেলুয়া। তা এখন আমাদের কাছে কি আছে? জ্যোতি আছে। অর্থাৎ আমাদের কাছে আর পাপ, আমাদের কাছে সেই রাগ, আমাদের কাছে সেই সমস্ত খারাপ জিনিসগুলো আর নেই, কারণ প্রভুর আলো আমাদের মধ্যে রয়েছে। কি আলো রয়েছে? যিশুর প্রেম, যিশুর ভালোবাসা, যিশুর অনুগ্রহটাকে আমাদের মধ্যে রয়েছে। তাই সেই জন্য আজকে আপনারাও একসময় অন্ধকারে ছিলেন, অন্ধকারে বিভিন্ন জিনিসটাকে আমরা খুঁজে বেড়াতেন। আমরা অনেক সময় আপনারা সেইভাবেই ছিলেন অন্ধকারে, কেউ আপনাদের কাছে গিয়ে কি করেছেন? আলো দেখিয়েছে। আপনাদেরকেও যিশু আলোটাকে নিয়ে গেছে। তাই সেই জন্য আজকে আমরা এখানে বসে আছেন। আজকে প্রভু এটাই আপনাকে আহ্বান করছে যে আমরা যেন এই পৃথিবীর জন্য আলোর স্বরূপ হই। কারণ আজকে আমরা যিশুর কাছে এসে আলোকিত হয়েছে, যিশুর কাছে এসে তার প্রেমটাকে আমরা কি করেছি? গ্রহণ করেছি, বুঝতে পেরেছি যে যিশু সত্য, যিশুর কাছে অসম বলে জিনিস নাই। যিশু আমার জন্য তিনি কি করছেন? ক্রুশেতে মরেছেন। তাই আমরা দেখব 2 নম্বর পয়েন্টে যে আলো আমাদেরকে কি করে? পথ দেখায়। আলো আমাদেরকে পথ দেখায়। আপনি যখন রাতের বেলা যখন আমরা যান, অনেক সময় আমরা অন্ধকারে থাকার সময় আমরা অনেক কিছু দেখতে পাই না। ঘরেতে বা এই জায়গাতে আমরা লাইটটাকে জ্বেলেছি যাতে করে আমার মুখটাকে দেখা যায়। যদি লাইটটা বন্ধ হয়ে যায় আমাকে দেখা যাবে না। কিন্তু রাতেবেলাও কি হয়? আলোকে জ্বালতে হয়, কারণ আলো আমাদেরকে পথকে এগিয়ে নিয়ে যায়। ঠিক তেমনি খ্রিস্টীয় বিশ্বাসী জীবনেও আলো প্রয়োজন। দেখব গীতসংহিতা 119-এর 105 পদে ঈশ্বর বাক্য কি বলছে। আমরা পড়ি গীতসংহিতা 119, 105 পদ। ব্যাস, আর পড়ি। আমার চলার পথের আলো। তো এখানে দাউদ বলছে যে তোমার বাক্য আমার পথের শিখা বা আমার পথে আলো। তো আমরা আলোকে আমরা জানতাম না বলে আমরা বিভিন্ন রূপে আমরা করতাম। জ্ঞানের দ্বারা আমরা পথকে খুঁজতাম।
আমাদের শক্তির দ্বারা আমরা পথকে খুঁজতাম, আমাদের শক্তির দ্বারা, আমাদের জ্ঞান দ্বারা বা লোকের কথাতে আমরা বিভিন্ন রকমের পথে আমরা যেতাম। হয়তো এই পথ না এই পথ, এই পথ না অন্য পথে আমরা বিভিন্ন রকমের যেতাম। কিন্তু একটা সঠিক একটা পথ আমরা কি করতাম না, আমরা পেতাম না। আমরা অনেক জায়গাতে আমরা গেছি, অনেক পথে আমরা গেছি, অনেক জায়গাতে আপনারা হয়তো বলবেন, কেউ বৃন্দাবন, কেউ তীর্থস্থান, কেউ বারাণসী বা সমস্ত পথে আমরা বিভিন্ন জায়গাতে আমরা গেছি। কিন্তু কেউ আমাদেরকে পথের সন্ধান দিতে পারেনি যে তুমি এই পথে যাও, তুমি ওই পথে যাও, গেলে তুমি সন্ধান পাবে। বা তুমি যাকে খুঁজছো, একটা সঠিক ঈশ্বরকে খুঁজছো, তুমি এই পথ দিয়ে অনুসরণ করো, তুমি সঠিক পথের সন্ধান পাবে। হ্যাঁ প্রিয়, আজকে অনেক মানুষ জ্ঞান দ্বারা চেষ্টা করছে যে আমি আমি একটা সত্য পথকে আমি খুঁজে পাবো, যে পথে শান্তি পাবো, যে পথে আমি একটা নিশ্চয়তা পাবো। কিন্তু আমার জীবনে বা আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের জীবনে পরিবারে নিশ্চয়তা নেই, বা একটা পথ, সঠিক পথে যাওয়ার মধ্যে দিয়ে শান্তি নেই। কিন্তু এখানে দাউদ বলছে যে তোমার বাক্য আমার প্রদীপ, আমার চলার পথে আলো। কারণ এই বাক্য যখন আমি পাঠ করি, যখন আমি এই বাক্যকে ধ্যান করি, তখন এই বুঝতে পারি আমার পথের সম্বন্ধে, যে আমি এই পথে গেলে উচিত কি উচিত না, এই পথে চলা আমার জন্য ভালো কি না। এই বাইবেল বা যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা সঠিক পথে আমরা সন্ধান পাই। আমি অনেক সময় অনেক পথে আমি আমি যেতে চাইতাম, আমি এই পথ থেকে অবলম্বন করতাম, আমি ওই পথ থেকে আমি অবলম্বন করতাম। কিন্তু যখন বাইবেল পড়ি, তখন প্রভু আমাকে বলে যে তুমি এখন অপেক্ষা করো, বা তুমি ওই পথে যেও না, তুমি আমার কাছে থাকো, বা আমার পথটাকে তুমি কি করো, অবলম্বন করো। কিন্তু আজকে আমরা, প্রভু আমাদেরকে জ্যোতির্মান করেছে, প্রভু আপনাদেরকে আলোর কাছে নিয়ে এসেছে, আলো আপনাদেরকে একটা সঠিক পথ দেখিয়েছে। আজ আপনারা কোনো অন্য কোনো পথে যান না, ঈশ্বর আপনাকে একটা সঠিক পথ দেখিয়েছে, এবং সেই পথেই আপনারা আসছেন, প্রতি সপ্তাহে চার্চে আসছেন, এবং হাউসফুল হিসেবে অংশগ্রহণ করছেন, এবং প্রত্যেক দিন বাক্য প্রার্থনার মাধ্যমে আপনার পথটাকে আপনি কি করছেন, প্রস্তুত করছেন, যিশুর কাছে আপনি এগিয়ে যাচ্ছেন। কারণ আপনারা ক্রুশের দিকে কি করছি, এগিয়ে যাচ্ছি। আর আমাদের কাছে কি নেই, কোনো দুই মনার নেই, বা আমাদের কাছে সন্দেহ নেই, আমাদের কাছে কোনো হতাশা নেই, দুঃখ নেই। কারণ এখন আমরা পুরোপুরিভাবে নিশ্চিত যে এই পথটাই আমার জন্য, আমার পরিবারের জন্য সঠিক পথ। হালেলুয়া। তাই ঈশ্বর আপনাকে এই পথে নিয়ে এসেছে, আলো হিসেবে এই পৃথিবীতে রেখেছে, কারণ আপনি কি করতে পারেন, অপরজনকে পথ দেখাতে পারেন। আমি প্রথমে বলেছিলাম যে আলো আলো কি করছে, অন্ধকারকে দূর করে। আজকে জীবনে, আমাদের জীবনে অন্ধকারকে দূর করে দিয়েছে। এখন আমাদের উচিত অপরজনার পরিবারকে, অপরজনার মানুষের জীবনটাকে আলোকিত করা। তাই আলো আমাদেরকেও পথ দেখাতে হবে, অপরজনকেও, দ্বিতীয় ব্যক্তিকেও কি করতে হবে, পথ দেখাতে হবে। আমরা যেমন একটা সঠিক পথে এসেছি এবং সেই পথে আমরা হাঁটছি। আজকে যদি আপনি যদি দেখেন যে আমার পরিবার হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, বা বিভিন্ন জায়গাতে অনেকজনা বিভিন্ন পথের সন্ধান করছে, বিভিন্ন পথে যাচ্ছে, অনেকজনা অনেক কিছু করছে, কিন্তু তারা সেই পথের সন্ধান পাচ্ছে না। তাদেরকে কে পথ দেখাবে, তাদেরকে কে বলবে যে যিশুই একমাত্র পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। তিনি শুধু পথ দেখান না, তিনি কি করেন, সেই পথে চলতে আমাদেরকে সাহায্য করেন। কারণ এই জন্যই বলছে তিনি আমাদের পথে আলো, আমার পথে আলো, আমার পথের প্রদীপ। তো আমাদেরকে যিশু প্রদীপ হিসেবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের উচিত আমরা যেন অপরজনকেও
অপরজনের কাছে গিয়ে যেন যিশুর সাক্ষ্যটাকে, যিশুর কথাটাকে যেন আজকে বলতে পারি। আপনারা এমনি এমনি এই চার্চেতে আমরা বসে নেই। ঈশ্বর যেমন আপনাদেরকে জ্যোতি দিয়েছে, ঈশ্বর যেমন আপনাদেরকে পরিষ্কার করেছে, ঈশ্বরের দেওয়া জ্যোতিকে আপনারা নেওয়ার পরে পাপের হাত থেকে, অশান্তি হাত থেকে, রোগের হাত থেকে এবং এবং অসুবিধা হোক, দুঃখ হোক, কষ্ট, যে কোনো দিক দিয়ে আপনারা আজকে কি হয়েছেন? আলো হয়ে উঠেছেন। কারণ যিশুর কাছে কোনো পাপের লেশ মাত্র নাই, যিশুর কাছে কোনো অন্ধকারের চিহ্ন নাই, তার কাছে দ্বিমনা নেই, তার কাছে কোনো অন্ধকারের চিহ্ন আপনি পাবেন না। সে একটা মিশন, সে একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত তিনি পিতার ইচ্ছাটা কি করেছে? পালন করে গেছে। কারণ তিনি, আমরা যদি এখানে দেখি যোহন 8:12 পদে, তাহলে আমরা দেখতে পাবো কি, আমরা পড়ি যোহন 8:12 পদ। যিশু আবার লোকদের সম্বোধন করে বললেন, আমি জগতের জ্যোতি। যে আমার অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোনো অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না। আমার কোন অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না। সে লাভ করবে জীবনের জ্যোতি। সে লাভ করবে জীবনের জ্যোতি। তো জ্যোতি খুবই ইম্পর্টেন্ট একটা খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে। যে আলো যিশু দেখেছিলেন, সেই পৃথিবী পাপ পরিপূর্ণ হয়ে গেছে। যিশু, ঈশ্বর দেখেছিলেন এই পৃথিবীতে পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। মানুষ ছেলে ছেলে বিয়ে করছে এবং বিভিন্ন জিনিসটাকে অত্যাচার বেড়ে গেছে। সেই জন্য ঈশ্বর তার পুত্রকে তিনি পাঠিয়েছিলেন, যাতে আলো হিসেবে যেন আমাদেরকে দেখাতে পারে, যেন দেখাতে পারে তুমি কোন পথে চলছো। তুমি যে পথ থেকে তুমি সঠিক মনে করছো, সেই পথটা ভুল, সেই পথটা খারাপ। সেই পথে গেলে তুমি জীবনের পথ পাবে না, সেই পথে তুমি শান্তি পাবে না, সেই পথে গেলে তুমি স্বর্গের পথে যেতে পারবে না। আমরা সেই পথকে আমরা অবলম্বন করছি, কিন্তু আমরা কেউই সঠিক পথে আমরা সন্ধান পাইনি বলে ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে করে আমরা সবাই আলোকিত হতে পারি তার দ্বারা। যেমন এখানে আমরা পড়লাম যে যিশু বলছে, আমি এই জগতে জ্যোতি, যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না। যখন এই লাইট যখন আপনার কাছে আছে, এই আলো যখন আছে, তখন আপনি অন্ধকারে বেড়াবেন না, বা অন্ধকারে হোঁচট খাবেন না, বা অন্ধকারে আপনি পথকে হারিয়ে যাবেন না। কারণ আপনার কাছে কি আছে? আলো আছে, কারণ আপনি আলোর সঙ্গে রয়েছেন। ঠিক তেমনই একটা খ্রিস্টীয় বিশ্বাসী, আপনি কার কাছে আছেন? পিতার সঙ্গে, যিশুর সঙ্গে, সেই জ্যোতির সঙ্গে রয়েছেন, যিনি আপনাকে পথ দেখায়। আমি যখনই তার সঙ্গে থাকি, আমরা কি হই? আলোকিত হই। কারণ আমাদের আলো উৎস কোথায়? যিশুর কাছে আছে। যখন আমরা যিশুর সঙ্গে থাকি, তখনই তার দেয়া জ্যোতিতে আমরা জ্যোতিমান হই। আপনি মনে করতে পারেন যে এই লাইটটা এমনি নিজে থেকে আলো দিচ্ছে, কিন্তু যদি আমি সুইচটা অফ করে দিই, সে আর কি করবে না? আলো দেবে না। সেই লাইট আর জ্বলতে পারবে না। এই আলো কি করতে পারে না? জ্বলতে পারে না, যতক্ষণ না তাকে পাওয়ার দেওয়া হয়। আপনি মনে করতে পারেন যে আমি চার্চে না এলে বা আমি প্রার্থনাতে না বসলে আমি এমনি ঠিক থাকবো। না প্রিয়, কারণ ঈশ্বর বলেছে যে আমি জগতের জ্যোতি, আমার কোনো অনুসারী অন্ধকারে ঘুরে বেড়াবে না। তো আমরা যতক্ষণ তাকে অনুসরণ করব, যতক্ষণ আমি তার ছত্রছায়ায় থাকব, যতক্ষণ আমি তার শাস্ত্রকে পড়ব, ততক্ষণই আমি জ্বলতে থাকব। হালেলুয়া। আমি ততক্ষণই জ্বলতে থাকব যতক্ষণ আমি তার সঙ্গে রয়েছি, আমি তার পাশে পাশে রয়েছে, তখনই আমি জ্বলতে পারবো। আমি অন্ধকারে ঘুরে বেড়াবো না। অন্ধকারে ঘুরে বেড়াবো না মানে অন্য কেউ এসে যদি বলে, হে যিশু সত্য ঈশ্বর না, যিশুর ওপরেও একজন আছে, আমাদেরকে কেউ বিভ্রান্তি করতে চাইলে আমরা কি হব না? বিভ্রান্তি হব না। কেউ যদি বলে তুমি ওই জায়গাতে একবার চলো, ওই ঈশ্বরকে একবার ডেকে দেখো,
আমরা তখন কি বলবো? না না, আমার পথের সম্পর্কে আমি জানি, আমার আলোর সম্পর্কে আমি জানি, আমি জানি আমি কার সঙ্গে রয়েছি, আমি জানি আমি আমি যার সঙ্গে রয়েছি তিনি কে? তিনি এই পৃথিবীর জ্যোতি। তো আমাকে আর কোন কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এখন কিসের মধ্যে রয়েছি? জ্যোতির মধ্যে রয়েছি। তাই যিশু যেহেতু আমাদেরকে জ্যোতি করেছে, সেই জ্যোতিটাকে আমাকে বরণ করে নিয়ে যাওয়া দরকার, আমাকে ক্যারি করে নিয়ে যাওয়া দরকার, যাতে করে যারা আলোতে নেই, যারা অন্ধকারে বাস করছে, তাদেরকে যেন আলোটা যেন দেখাতে পারে। আমি আমি কি করতাম, আমার একটা ফ্রেন্ডের কাছে আমি যেতাম। পরীক্ষা, আমি বলেছিলাম আমার টেস্টিমনি যে পরীক্ষার সময় আমার একটা বন্ধু রয়েছিল, সে কি করছিল, সে সে বাইবেলকে কি করছিল, পড়ছিল। এবং আমি তাকে যখন দেখলাম, তখন সে ভালো হয়ে সমস্ত নেশা সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে বাইবেলকে যখন নিয়েছে, তখন আমি দেখতে পেলাম তার মধ্যে একটা জ্যোতি। তো আমি যখন দেখলাম তাকে, তখন সেটা কি হচ্ছে, তখন আমার ভেতরে একটা অনুভূতি একটা তৈরি হচ্ছে, একটা প্রশ্ন জাগছে যে এই যে ছেলেটা আমার সঙ্গে খারাপ নেশাতে থাকতো, অন্ধকারে থাকতো, আজকে সেই ছেলেটা কিভাবে আলোর মধ্যে রয়েছে। তো আমি গিয়ে তাকে প্রশ্ন করলাম যে তুই কি করছিস? সে বলল, আমি বাইবেল পড়ছি। কারণ সেই জ্যোতিটাকে নিয়েছে বলে সেই জ্যোতিটা আজকে আমি লাভ করেছি, আর সেই জ্যোতিটা আমি লাভ করেছি বলে আজকে আমি এই স্থানে দাঁড়িয়ে রয়েছে। তাই আপনাদের উচিত যে অপরজনকেও যিশুর কথা বলা, অপরজনকেও সেই জ্যোতির সান্নিধ্যে আনা, যাতে করে কেউ যেন অন্ধকারে না থাকে, কেউ যেন হতাশায় না থাকে, কেউ যেন পাপেতে দুঃখে কষ্টে যেন না থাকে। প্রিয়, ঈশ্বর আপনাদেরকে এই পৃথিবীর জন্য আলোকিত করেছেন। ঈশ্বর আপনাকে আলো দিয়েছে কিসের জন্য? এই পৃথিবীর সমাজে, জগতে, পরিবারের জন্য আলোর স্বরূপ হওয়ার জন্য, আলোর ভূমিকাটাকে বরণ করার জন্য। যিশু এই পৃথিবীতে এসেছিলেন, আলো নিয়ে এসেছিলেন। আজকে আমরা আলোর সান্নিধ্যে আমরা রয়েছি, তাকে দেখেছি। সেই আলো আমাদেরকে অন্ধকারে চলতে দেয় না, সেই খ্রিস্টীয় আমাদেরকে হতাশায় পড়তে দেয় না, খ্রিস্টীয় আমাদেরকে কোনো দ্বিধায় থাকতে দেয় না, কারণ সর্বদাই আমরা তার ছত্রছায়ায় আমরা রয়েছি। তো আমরা 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, যে আলো লুকোনো যায় না, আলোকে কেউ লুকোতে পারে না। আমরা পড়ি মথি 5:15 আমরা পড়ি, দীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারের উপরেই তুলে দেয়, যাতে ঘরে সকলেই আলো পায়। তোমাদের দীপ্তিও তেমনি ভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক, তোমাদের সৎ কাজ দেখে তারা যেন তোমাদের স্বর্গনিবাসী পিতার জয়গান করে। দীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারের উপরেই তুলে দেয়, উপরেই তুলে দেয়, যাতে ঘরের সকলেই আলো পায়। যাতে ঘরের সকলে কি পায়? আলো পায়। তোমাদের দীপ্তিও তেমনি ভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক। তোমাদের দীপ্তিও তেমনি মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক। হালেলুয়া। এখানে যিশু আমাদেরকে বলেছে যে তোমাদের আলোটাকে কি করো না, লুকিয়ে রাখো না। আমরা কতজন আছি যে বাড়ির লাইটটাকে, বাড়ির আলোটাকে আমরা কি করি, লিভিয়ে ফেলি বা ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে আমরা কেউ রাখি না। আমরা আলোটাকে লুকিয়ে রাখি না, যেন যাতে করে বাড়ির কেউ কোনো সদস্য বা অপরিচিত ব্যক্তি যদি আমার ঘরে আসে, তাহলে আমার ঘর যেন আলোকিত দেখতে পারে, আমার ঘর যেন পরিষ্কার দেখতে পারে। হালেলুয়া। ঠিক তেমনি
আজকে যে যিশু আমাদেরকে জ্বলতে বলছে, যিশু আজকে আলোকিত হতে বলছে কাদের সামনে? মানুষদের সামনে। আলো বলতে কি? আমার বিশ্বাস, যিশুর প্রতি যে বিশ্বাস, যিশুর প্রতি যে প্রেম, যিশুর প্রতি যে ভালোবাসা, সেই সমস্ত জিনিস আমাকে কার সামনে তুলে ধরতে হবে? মানুষের সামনে। আপনি যদি এখানে দেখেন তাহলে কোনো পাহাড়ের উপরে বাড়ি থাকলে সেটাকে কেউ ঢাকা দিয়ে রাখতে পারবে না, সেটাকে লুকোতে পারবে না, সেটা সবাই দেখতে পাবে। ঠিক তেমনই আপনার জীবনে যে ঈশ্বর যে আলো জ্বালিয়েছে, সেটা কষ্ট দিয়ে, সেটা হতাশা দিয়ে, কোনো রাগের মধ্যে দিয়ে, কোনো চিন্তার মধ্যে দিয়ে, কোনো পাপের মধ্যে দিয়ে কি ওই আলোটাকে কি লুকোতে পারবেন? না। সেই আলো, আমরা যেমন বাড়ি আলোকে লুকিয়ে রাখতে পারি না, তেমনি আমরা আমাদের খ্রিস্টীয় যিশুর আশার মধ্যে দিয়ে যে আলো জ্বালিয়েছে, সেই আলোটাকে রাগের মধ্যে দিয়ে, অহংকারের মধ্যে দিয়ে, পাপের মধ্যে দিয়ে এই আলোটাকে আমরা কি করতে পারি না? লুকিয়ে রাখতে পারি না। এখানে যিশু বলছে স্পষ্টভাবে যে তোমাদের আলোটাকে তুলে দাও, লোকেদের সামনে, অবিশ্বাসীদের সামনে কি করো? তুলে দাও, লুকিয়ে রাখো না। আমরা এই আলোটাকে কি লুকিয়ে রাখতে আসেনি? হালেলুয়া। তাহলে আমরা কেন আমাদের জীবনে রাগের মধ্যে দিয়ে, জীবনে হতাশার মধ্যে দিয়ে, দুশ্চিন্তার মধ্যে দিয়ে আজকে অনেক মানুষ, খ্রিস্টীয় অনেক মানুষ দুশ্চিন্তা করে, অনেক মানুষ রাগ করে, অনেক মানুষ অনেক জিনিসটাকে সন্দেহের মধ্যে দিয়ে, অনেক মানুষ দ্বিধার মধ্যে দিয়ে ঈশ্বরের সেই আলোটাকে ঢাকা দিয়ে রাখে। তারা জানতেই পারে না, বুঝতেই পারে না যে ঈশ্বর কেন আমাকে আলো দিয়েছে, কেন ঈশ্বর আমাকে জ্যোতির্মান করেছে তার জ্যোতিতে। কিসের জন্য? এই আলো যাতে করে আমি অপরজনকে যেন তুলে দিতে পারি। সেটা হতে পারে আমার অবিশ্বাসীর সামনে, সেটা হতে পারে অন্য কারো মধ্যে দিয়ে। তো আমার বন্ধু সে আলোটাকে লুকিয়ে রাখেনি। সে আমার বন্ধু সে সবার সামনে সে বাইবেলকে পড়ছিল। তো আমি যখন গেলাম তখন আমি সেই আলোকে আমি দেখতে পেলাম এবং আমি অবাক হয়ে গেলাম। আর সেই আলোকে কি করেছি? আমি গ্রহণ করেছি। প্রিয়, যদি আজ খ্রিস্ট আপনাকে আলোকিত করেছেন, যদি আপনি সেই আলোটাকে যদি রাগে বা অহংকারে বা দুশ্চিন্তাতে যদি আপনি ঢেকে রাখেন, তাহলে কি করে অপর ব্যক্তি আপনার জীবনের মধ্যে দিয়ে আলো দেখতে পাবে? কি করে খ্রিস্টীয়র পথে আসবে? আজকে সেই তারা যিশুকে পথ দেখাতে হবে না, কারণ তারা কাজ করে দিয়ে সে চলে গেছে। জ্যোতিষীদেরকে পথ দেখিয়ে দিয়ে সে চলে গেছে, তাই দায়িত্ব শেষ। প্রভু আজ আমাদেরকে, আপনাকে দায়িত্ব দিয়েছে সমগ্র মানব জাতিকে আলো দেখানোর জন্য। সেই জন্য আমাদেরকে আজও এই পৃথিবীর মাঝে রেখেছে। যিশু ঈশ্বর চাইলে আমাদেরকে মনোনীত করে তার সঙ্গে নিয়ে চলে যেতে পারতেন। হালেলুয়া। আমরা অনেক সময় মনে করি যে এই পৃথিবীতে আমি আর কষ্টকে, আমি আর এই যন্ত্রণাকে আমি বরণ করতে পারছি না, আমি হয়তো চলে গেলে হয়তো ভালোই হতো, আমি আনন্দের সহকারে কোনো কষ্ট ছাড়াই, হতাশা ছাড়াই আমি যিশুর সঙ্গে থাকতাম। কিন্তু তাহলে বাকিরা কিভাবে আলো পেত? তাহলে আবার সেই তারাকে আবার সেই পাঠাতে হতো সেই যিশুর পরিচয়কে দেওয়ার জন্য। কিন্তু যিশু এমনটা করেনি, আমাদেরকে আলো দিয়ে এই পৃথিবীতে রেখেছে, তোমরা আলোকে ছড়িয়ে দাও। হালেলুয়া। তো আলোকে লুকোনো যায় না, আলোকে লুকোতে নেই। এখানে মতিতে বলছে তোমাদের আলো দীপাধারে ওপরেই রাখো। আলোটাকে যেখানে রাখতে হয় সেইখানেই রাখো, সেই দীপার ধারে ওপরে রাখো, যাতে করে সেই দূর থেকে আলোকে দেখতে পায়। আপনি জানেন যে লাইট হাউস সে কাজ কি? তারা সমুদ্র থেকে যখন জাহাজগুলো নিয়ে আসে, যখন এবার
ওই পয়েন্টে, ওই জায়গাতে আসার জন্য একজন আলো দেখাতে হয়। সেই লাইট হাউস সেই বোটগুলোকে, সেই জাহাজগুলোকে আলো দেখায়, দেখিয়ে নিয়ে যায় সেই জায়গাতে রাখার জন্য। যদি ওই লাইট হাউস যদি আলো না দেয়, তারা কিন্তু ওই জায়গাতেই ঘোরাফেরা করবে, কেউ ওই জায়গাতে পৌঁছাতে পারবে না। কারণ ওই লাইটটাকে দেখি নাবিকেরা কি করে, অনুসরণ করে এবং ওই জায়গায় যায়। আজ প্রভু আপনাদেরকে জ্যোতি দিয়েছে। আপনি ভাববেন না যে ঈশ্বর আপনাদেরকে কোনো জিনিসই ব্যবহার করেনি। এই আলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এমনি এমনি প্রভু আমাদেরকে জ্যোতিমান করেনি, এমনি এমনি ঈশ্বর আলো হয়ে পৃথিবীতে আসেনি। এই পৃথিবীর আলোর প্রয়োজন আছে। এই জগতের জন্য তো আকাশে সূর্য চন্দ্র রয়েছে, কিন্তু মানুষের জীবনটাকে আলোকিত করার জন্য ঈশ্বরের প্রয়োজন ছিল, মানবপুত্রের প্রয়োজন ছিল বলে আজকে তাকে পাঠানো হয়েছিল। আজকে আমাদেরকে জ্যোতি করেছে যাতে করে তাদেরকে যেন যিশুর কাছে যেন পৌঁছে দিতে পারি। তা আপনাদেরকে ঈশ্বর জ্যোতি করেছে, এবং ঈশ্বর যে আলো আপনার হৃদয়ে দিয়েছে সেই আলোটাকে লুকিয়ে রাখবেন না। সেই প্রেমটাকে, সেই ভালোবাসাটাকে, সেই অনুগ্রহটাকে কি করবে না, লুকিয়ে রাখবেন না। আপনারা সেই প্রেম, সেই অনুগ্রহ, সেই ঈশ্বরের প্রতি বিশ্বাসটাকে মানুষের সামনে কি করুন, তুলে দিন, যাতে করে তারাও বলতে পারে, তারাও আমাদের সৎ কাজ দেখে ঈশ্বরের জয়গান করতে পারে, তারাও যেন আমাদেরকে দেখে যেন আসতে পারে। আপনি যখন বাইবেল পড়েন, আপনি যখন প্রার্থনা করেন, কেউ আপনাকে প্রথমেই বাইবেলকে দেখবে না, কেউ আপনার প্রার্থনাকে শুনবে না, আপনাকে দেখবে। আপনি খ্রিস্টীয়তে গিয়ে কি পরিবর্তনটা এনেছেন। আপনি যে বাইবেল পড়ছেন সেই বাইবেলকে দেখবে না, প্রথম কাকে দেখবে, আমাকে দেখবে। ওই গ্রামের মাঝে, ওই পরিবারের মাঝে আমি কেমন রয়েছে, হে মনোজিৎ কেমন রয়েছে, চার্চে তো যাচ্ছে, বাইবেল পড়ছে, তার জীবনটা কি বদলেছে, তার জীবনটা কি উন্নত হয়েছে, তার জীবনে কি পরিবর্তন এসেছে। যদি দেখে হ্যাঁ মনোজের জীবনে আলোকিত এসেছে, তারপরেই সে আসে। আমাদের গ্রামেতে আমার মা একজনা বাড়িতে যায়, এবং সে এই কয়েকদিন ধরে বলছে যে তোমার ছেলেকে একটু বলবে আমার জন্য প্রার্থনা করতে, কারণ আমি তোমার ছেলেকে দেখেছি, সে কত পরিবর্তন হয়েছে, কত সুন্দর ব্যবহার বা কথাবার্তা বা একটা জিনিসটা ওর মধ্যে এসেছে। তো আমার ছেলেকে বলবে যেন আমারকে নিয়ে, আমার বিষয়টাকে নিয়ে যেন প্রার্থনা করে। আমার মা এসে বলে যে ওই ব্যক্তি প্রার্থনা করতে বলেছে, একটু প্রার্থনা করে দিস, যখন চার্চে যাবি প্রার্থনা করে দিস। আমি ঘরেতেও আমি তার জন্য প্রার্থনা করি, কারণ সে আমাকে দেখেছে, সে বাইবেলকে দেখেনি, কিন্তু কাকে দেখেছে, আমাকে দেখেছে। আজ অনেক মানুষ আপনাকে দেখছে, অনেক মানুষ আপনার জ্যোতিকে দেখছে, সেই জ্যোতি দেখে যিশুর কাছে আসবে। সেই তারা, পণ্ডিতরা, জ্যোতিষীরা সেই তারাটাকে দেখে ঈশ্বরের কাছে গিয়েছিল, সে পথে গিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। তো আজকে আপনারা এই নির্ণয় নিন, যাতে করে আজ থেকে আমরা কি করব না, এই আলোটাকে, এই বিশ্বাসটাকে, খ্রিস্টীয় প্রেমটাকে আমি লুকিয়ে রাখবো না। কিসের মধ্যে দিয়ে? হতে পারে অহংকার, হতে পারে কোনো কষ্ট, হতে পারে কোনো জিনিসটা আমার মধ্যে এলে সেটা যেন চাপা না দিয়ে দিই। তো আমরা দেখব 5 নম্বর পয়েন্ট, আমরা নিজেরা আলো নই, খ্রিস্টের আলোকে বরণ করি। হালেলুয়া। তো আজকে আমরা আলো, আমরা কেউই আলো নই, আমরা খ্রিস্টের আলোটাকে আমরা কি করি, বরণ করি, আমরা আমরা ধারণ করি। আমরা মনে করতে পারে যে আমি জ্যোতি, সেই তারাটা মনে করতে পারতো আমি ঈশ্বর, সেই তারাটা মনে করতে পারতো আমি যিশু। সেই তারাটা শুধু তার কর্তব্যটাকে করেছে, যিশুকে দেখিয়ে দেওয়ার জন্য সে রাস্তা ধরে গেছে।
আজকে আমরা যেন নিজেকে যেন না সাজাই, নিজেকে যেন জগতের জিনিসটাকে দিয়ে যেন না জ্বলায়। আজকে অনেক মানুষ রয়েছে যে আমি নিজেকে সাজাতে প্রস্তুত, আমরা নিজেকে তৈরি করতে ব্যস্ত কিসে? এই জগতের মধ্যে লোক যেন আমাকে দেখুক, লোক যেন আমাকে বলুক যে বাহ তোর কি সুন্দর জিনিসটা, হেয়ার স্টাইল হোক বা ড্রেস আপ হোক, সব কিছু। কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা নিজেরা আলো নই, আমরা নিজেরা আলো হতে পারি না। কারণ আমি প্রথমে বলেছিলাম সাধু পৌল ফিলিপিও মণ্ডলীকে কি বলছে যে তোমরা এফেসীয়তে, তো তোমরা এককালে অন্ধকারে ছিলে, তোমরা আলো ছিলে না, তোমরাও তাদের মতো অন্ধকারে ছিলে বলে তোমরা আলো দেখতে পাওনি। খ্রিস্টীয় যখন এসেছে তখন তোমরা আলো দেখতে পেয়েছো, তোমরা জ্যোতিতে রয়েছো। তাই আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কেউই নিজে থেকে আলো হতে পারি না, নিজে থেকে আমরা কেউ কি করতে পারি না, আলো দিতে পারি না। আমরা যতক্ষণই খ্রিস্টের মধ্যে থাকবো ততক্ষণই আমি খ্রিস্টীয় প্রেমটাকে আমি দেখাতে পারবো। আজকে অনেক মানুষ যারা চার্চ থেকে চলে গেছে, যারা আমি অনেক শুনেছি যে একটা পাস্টার যিশুকে গ্রহণ করে বাপ্তিস্ম নিয়ে প্রচার করে সে চলে গেছে। যখন সে চলে গেছে, চলে গিয়ে কি ঈশ্বরের কথা বলতে পারে? ঈশ্বরের প্রেমটাকে কি দেখাতে পারে? না প্রিয়, সে দেখাতে পারে না। কারণ সে তখনই দেখাবে যতক্ষণ সে আলোর সান্নিধ্যে থাকবে, যিশুর সাথে থাকবে, তখনই খ্রিস্টীয় প্রেমটাকে দিতে পারবে। সে কি যারা চলে গেছে খ্রিস্টীয় পথ থেকে, তারা কি আলো জ্বলতে পারে? তারা কি ঈশ্বরের আলোটাকে দিতে পারে? দিতে পারে না। তারা কেউই নিচে জ্বলতে পারে না এবং ওপর কেউ জ্বালাতে পারে না প্রিয়। আজ ঈশ্বর বলছে তোমরা জ্যোতি হও। কারণ আমরা কার কাছে আছি? জ্যোতির কাছে আছি, যাতে করে আমরা অপর জনকে যেন আলো দেখাতে পারি। তাই মনে রাখতে হবে আমি আলো নই, আমি আলো হতে পারি না। কারণ আমার কাছে কোনো শক্তি নেই, আমি দুর্বল। আমি আলোটাকে শুধু শুধু বহন করতে পারি, আমি ক্যারি করতে পারি কোনটাকে? খ্রিস্টীয় প্রেমটাকে। খ্রিস্টীয়র সাথে যতক্ষণ আমি থাকবো ততক্ষণই আমি আলোটাকে নিয়ে যাব। হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব, গালাতীয় পুস্তক 2:20 কি বলছে। এখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো যে এখানে পৌল কি বলছে। গালাতীয় পুস্তক 2:20, এই যে আমি বেঁচে আছি সে তো আমি নই, এই যে আমি বেঁচে আছি সে তো আমি নই, সে তো আমি নই, খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছেন। খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছে। এখন এই দেহে আমার যে প্রাণ রয়েছে তা ঈশ্বরের পুত্রের উপর নির্ভর করেই বেঁচে আছে, যিনি আমাকে ভালোবেসে আমার জন্য আত্মদান করেছেন। আর পড়ি, সবাই শুনবো মন দিয়ে। হ্যাঁ, এই যে আমি বেঁচে আছি, এই যে আমি বেঁচে আছি, অর্থাৎ আমি আগে মৃত ছিলাম, এককালে আমি অন্ধকারে ছিলাম, কিন্তু পৌল যিশুতে আসার পরে সে এভিডেন্স দিচ্ছে যে আমি এই যে আমি বেঁচে আছি। অর্থাৎ আত্মিক দিক দিয়ে সে মরেছিল। তার খ্রিস্টীয় সম্বন্ধে কোনো পরিচয় বা খ্রিস্টীয় প্রেমটাকে সে প্রকাশ করতে পারেনি, বা সে নিজে পায়নি এবং অপরজনকেও দিতে পারেনি। কারণ পৌল যখন শৌল ছিল তখন খ্রিস্টীয় মণ্ডলীদেরকে কত অত্যাচার করেছে, খ্রিস্টীয় আলোটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। নিজেও সে অন্ধকারে ছিল এবং সে অন্ধকারই রাখতে চেয়েছিল খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে। কিন্তু যখন ঈশ্বর তাকে রাস্তাতে যখন তাকে দেখা দিল, রাস্তাতে যখন তাকে মনোনীত করলো, এবং তারপরে ও এভিডেন্স দিচ্ছে এই যে আমি যে বেঁচে আছি সেটা আমি নয়। আর 20 পদটা,
খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছেন। খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছে। এখন এই দেহে আমার যে প্রাণ রয়েছে আমার যে প্রাণ আছে তা ঈশ্বরের পুত্রের উপর নির্ভর করেই বেঁচে আছে। তা খ্রিস্টীয় পুত্রের উপরই নির্ভর করে বেঁচে আছে। হালেলুয়া। কত জনা আপনি পৌলের মতো বলতে পারে যে এই যে দেহে যে প্রাণ আছে, ঈশ্বর যে জ্যোতি দিয়েছে, আমি সেই জ্যোতিতে জ্যোতির্মান হয়েছি। আমি নিজে থেকে জ্বলতে পারি না। আমি এখন আর সেই সমস্ত জিনিসগুলোকে আমি আর বরণ করি না, আমি আর সেইগুলোকে আমি ক্যারি করি না। সাধু পৌল বলছে যে আমি খ্রিস্টের আত্মার দ্বারা, খ্রিস্টীয় আলোয় আমার মধ্যে থেকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ প্রিয়, খ্রিস্টীয় আলোকে আমরা আমরা গ্রহণ করি, আমরা ধারণ করি, কারণ আমাদের কোনো নিজস্ব আলো নেই। যদি আপনি দেখেন ভৌগোলিকভাবে চাঁদের কোনো নিজস্ব আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়ে, চাঁদ আলো দেয়। চাঁদ বলতে পারে না আমি আলো দিচ্ছি, সেটা সবাই, আপনারা সেটা সবাই জানেন। ঠিক তেমনই একটা খ্রিস্টীয় বিশ্বাসী যতক্ষণ সে যিশুর সঙ্গে থাকবে ততক্ষণই সে আলো ছড়াবে। যিশুর সঙ্গে যখন থাকবে না, সে আলো দেবে না। আজ প্রভু আপনাদেরকে আলো রূপে প্রতিপন্ন করেছে, আলো হিসেবে আহ্বান করেছে। টাইটেলে আমরা দেখলাম যে আপনি পৃথিবীর জন্য আলো হন। সাধু পৌল যেমন বলছে এই যে আমি বেঁচে আছি খ্রিস্টের জন্য। হ্যাপি আজকে আপনারা এই নির্ণয় নিন যে এই যে আজকে আমি চার্চে আসছি, এই যে আজকে আমি সুস্থ আছে, এই যে আমি আজকে ভালো আছি, সেটা কার জন্য? যিশুর জন্য। যিশু ছাড়া আমার মধ্যে কিচ্ছু নেই। জগতের কোনো আলো বা কোনো কিছুই আমার মধ্যে নেই। আমার মধ্যে যা আছে তা খ্রিস্টে আলো আছে। খ্রিস্টে আলো ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। এখানে আমরা 5 নম্বর পয়েন্টে আমরা দেখলাম যে আলো আমাদেরকে কি করতে পারে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। 4 নম্বর আমরা দেখলাম যে আলো আমাদেরকে কি করতে পারে। যে আলো যখন আমরা নেব, তার আলোটাকে যখন নেব তখনই আমি জ্বলব। এবার আমরা দেখব যে এই আলো আপনাদেরকে কোথায় হতে হবে। ঈশ্বর আপনাদেরকে যে উদ্দেশ্যে, যে ভূমিকাতে আপনাদেরকে রেখেছে, যে দায়িত্ব রেখেছে আলো দেওয়ার জন্য, ঈশ্বর বিনা কারণে আপনাদেরকে আলো দেয়নি, বিনা কারণে আপনাকে জ্যোতির্মান করেনি। তার একটা কারণ আছে। এবার আমি দেখব 5 নম্বর পয়েন্টে আলো কোথায় আলো হতে হবে, কোথায় আপনাকে জ্বলতে হবে, কোথায় আপনাকে জ্যোতির্মান হয়ে থাকতে হবে। আমরা কিছু সাব পয়েন্ট আমরা দেখব। পরিবারের মধ্যে আলো কোথায় হতে হবে? পরিবারের মধ্যে। পাশের জন্য হাত ধরে বলুন, আলো পরিবারের মধ্যে হতে হবে। আপনাকে পরিবারের মধ্যে আলো হতে হবে। তো যিহোশুর পুস্তক 24:15 পদে আমরা দেখব যে এই আলোটাকে পরিবারের মধ্যে হতে হবে। যিহোশুর পুস্তক 24:15 পদ আমরা দেখব। কিন্তু কিন্তু এমনও তো হতে পারে যে তোমরা চাও না এই প্রভুর সেবা করতে,
তাহলে আজই তোমরা নিজেরাই ঠিক করো কাকে তোমরা সেবা করবে। ফরাত নদীর জিহুস পুস্তক 24-15 পদ। হুম। একটু উচ্চারণ পরমেশ্বরের সেবা করো। যদি প্রভুর সেবা ও আরাধনা করতে তোমাদের ভালো না লাগে, তাহলে আজই তোমরা স্থির করে নাও কার সেবা আরাধনা তোমরা করবে। ইউফ্রেটিস নদীর ওপারে তোমাদের পূর্বপুরুষদের উপাস্য দেবতাদের অথবা যাদের দেশে তোমরা বাস করছো সেই ইমরিদের উপাস্য। আচ্ছা, তারপর একটা পড়ি, তারপরে পড়তা দেবতাদের, তবে আমি ও আমার আমি পড়ছি। অতএব তোমরা এখন প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করো, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে তার সেবা ও আরাধনা করো। এটা তো এখানে বলছে প্রভুর কি করছে, সেবা করো। কোথায়? পরিবারে। তো আজকে পরিবারের সেবা, পরিবারে আরাধনা, পরিবারে জিনিসটাকে দেখানো খুবই দরকার। কারণ আমার জিনিসটাকে আমার পরিবারের মাঝে দেখাতে হবে। কারণ আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কেউ কেউ জানবে না যে আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলে কি করছে, কিন্তু তারা আমার আচরণটাকে দেখবে। তারা ঘরের মধ্যে যখন আমি প্রার্থনা করব, যখন আমি আরাধনা করব, তখন সেই আমার আচরণটাকে সে লক্ষ্য করে সেই পরিবার লোক কি হবে, মনোনীত হবে। এই আগের সপ্তাহে আমি একটা টেস্টমনি বলেছিলাম যে একজনের মধ্যে দিয়ে তার পরিবারের মধ্যে দিয়ে একটা পাড়া কি হবে, পরিবর্তন হয়েছিল। কারণ সে সে শুধু নিজের মধ্যে না, সে পরিবারেও সে আলোটাকে কি করেছিল, জ্বালিয়েছিল। তার পরিবারও তার সঙ্গে অংশগ্রহণ করেছিল। প্রথম প্রথম তো তার পরিবার বসতো না। আপনারা মনে আছে আমি আগের সপ্তাহে কার সাক্ষ্য দিয়েছিলাম। প্রথম প্রথম তার পরিবার, তার স্ত্রী বা তার ছেলে কেউ কিন্তু প্রভুর কাছে বসতো না। তাকে দেখে, তার জীবনটাকে পরিবর্তন দেখে তখন তারাও যিশুর কাছে আসে এবং তারাও সেই প্রার্থনাতে বসতে থাকে এবং তার মধ্যে দিয়ে ওই পাড়া পরিবর্তন হয়। তো আমাকে আলো আমার পরিবারের মধ্যে হতে হবে, তারপরে সমাজের মধ্যে দিয়ে হতে হবে এবং আমাকে চার্চের মধ্যে হতে হবে। আপনারা যদি দেখেন যে সেইখানে লেখা আছে সমাজের মধ্যে এবং চার্চের মধ্যেও আপনাকে সেই আলো হতে হবে। কারণ যোহন 13:35 বলছে, তোমরা যদি পরস্পরে প্রেম করো, সবাই জানবে যে তোমরা আমার শিষ্য। অর্থাৎ চার্চের মধ্যে সেই আলোটাকেও দেখাতে হবে, কারণ প্রেমটাকে দেখাতে হবে। চার্চে আমরা অনেক সময় আসি একে ওপরে রাগটাকে নিয়ে, এরপর ওপরে সেই সন্দেহ জিনিসটাকে, রাগ জিনিসটাকে নিয়ে আমরা এখানে আসি। কিন্তু যদি আমি তার প্রতি যদি খারাপ চিন্তাধারা নিয়ে আসি, যদি একটা রাগের জন্য নিয়ে যদি আসি, তাহলে আমি নিজেও চলতে পারবো না, আমি সেই পরিবারটাকেও বা যিনি এসেছেন তাকেও আমি কি করতে পারবো না, জ্বালাতে পারবো না। বা এই 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 চার্চের মণ্ডলী বা সদস্যরা যদি প্রভুর আলোতে যদি না জ্বলে, তারা কি করে, বাইরে গিয়ে তারা কি করে জ্বলবে। আজকে আমরা এটাই হতে হবে যে চার্চের মধ্যেও আলোটাকেও দেখাতে হবে, যেন কারো প্রতি কারোর রাগ যদি থাকে, কারো প্রতি কারো যদি ঝগড়া থাকে, সেটা বাইরেতেই মিটিয়ে চার্চে আসতে হবে। কারণ গীতসংগীতায় দাউদ বলছে যে প্রার্থনা নিবেদন করার আগে, উৎসর্গ করার আগে আমি সব কিছু দেখি, আমি সেখানে নামিয়ে আগে আমি মিটমাট করে এসে আমি তারপরে উৎসর্গ করি, নিবেদন করি, যাতে করে আমার সেই নিবেদনটা যেন গ্রাহ্য হতে পারে, সেই নিবেদনটা যেন ভালোভাবে যেন দিতে পারি, যেন কোনো চিন্তা রেখে যেন কোনো কাজ যেন না করি। এবং অবিশ্বাসীদের মাঝে
মার্ক লিখিত সুসমাচার 16:15 যেমন লেখা আছে, তোমরা সমস্ত জগতে গিয়ে সুসমাচার প্রচার করো। হ্যাঁ, ঈশ্বর আপনাকে আলো দিয়েছে। সেই আলো কোথায় হতে হবে? পরিবারের মধ্যে, চার্চের মধ্যে এবং অবিশ্বাসীদের মাঝে আপনাকে আলো হতে হবে। হ্যাঁ, যদি আপনি বলেন আমি আলো হব না, তাহলে চার্চের মধ্যে আলো জ্বলবে না, পরিবারের মধ্যে আলো আসবে না, এবং অবিশ্বাসীদের মাঝেও তারা সেই আলোটাকে দেখতে পাবে না। তারা আজও সেই অন্ধকারে থাকবে। আজও তারা বিভিন্ন পথে যাওয়ার জন্য তাদের অর্থকে শেষ করবে, তাদের বিশ্বাসকে তারা নষ্ট করবে, এবং তারা শেষে এমন একটা জায়গায় হবে তারা সুসাইড পর্যন্ত করে নেয়। তাই প্রিয়, আপনাদেরকে আলো দিয়েছে সেই সমস্ত জায়গাতে জ্বলার জন্য, অবিশ্বাসীদের মাঝে, যাতে আমি গিয়ে দাঁড়ালে একটা মানুষ যেন পরিবর্তন হতে পারে। আমি এটা আপনাকে প্রায় বলি, কারণ আমি এটা বলছি কারণ আমি অন্ধকারে ছিলাম। আমি চাইতাম যে একটা সত্য ঈশ্বরকে আমি অনুসন্ধান করতে, কারণ আমি অনেক দেবতার আরাধনা করেছি, অনেক দেবতাকে আমি উপাসনা করেছি, এমন ভিজে গামছা পরেও আমি সন্তুষ্ট করার জন্য আমি আরাধনা করেছি। কি শীতকাল কি গ্রীষ্মকাল, কোনো কাজই আমি হয়নি, তবুও আমার মধ্যে একটা খিদে ছিল, আত্মিক খিদে ছিল। আমি একটা সত্য ঈশ্বরকে অনুসন্ধান করব, যে আমার কষ্টকে বুঝবে, যে আমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যখন আমার বন্ধুকে দেখি, এখন হয়তো নেই, কিন্তু যখন তাকে আমি দেখতাম, তখন আমি সত্যি আমি তার মধ্যে দিয়ে একটা আলো দেখতে পেয়েছিলাম, তার জ্যোতি দেখতে পেয়েছিলাম। তো প্রিয়, আজকে প্রভু আপনাদেরকে জ্যোতি করেছে। এখন আমি ভাবতে পারেন যে এই জ্যোতিটা হয়তো আমি অর্থ দিয়ে পেয়েছি, এই জ্যোতি হয়তো আমি কোনো পরিশ্রম দ্বারা পেয়েছি, কিন্তু না, ঈশ্বর আপনাদেরকে জ্যোতি অনুগ্রহ দ্বারা দিয়েছে। আপনারা ঈশ্বরের কাছে এসেছেন, আপনারা প্রার্থনা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, ঈশ্বর অনুগ্রহতে আজকে এই জ্যোতি আমরা লাভ করেছে। কেউ এটাকে নিয়ে অহংকার করতে পারবে না, কেউ এটাকে কিনতে পারবে না। ঈশ্বরের জ্যোতি বা ঈশ্বরের আলো, প্রেম, বিশ্বাসটাকে কিনা যায় না। আপনি দেখেছেন বাইবেলে জাদুকরী সিমন তাদের কাছে গিয়ে তার সেই টাকা দিয়ে পবিত্র আত্মাকে কি বলছে, কিনতে চাইছে। তারা যখন দেখছে যে তারা হাত লাগলে পবিত্র আত্মা পাচ্ছে, তারা দেখছে যে তারা তারা মাথায় হাত লাগলে পড়ে যাচ্ছে, তো কিছু অর্থ নিয়ে তারা তারা সেই অর্থ নিয়ে কিছু কিনতে এসেছে, ভেবেছে অর্থ দিয়ে, টাকা দিয়ে সব কিছু হয়তো পাওয়া যায়। আমরা এটাই চিন্তা করি জগতে, টাকা দিলে সব কিছু পাওয়া যাবে, কিন্তু না। আপনারাও সেটা জানেন, আমিও জানি যে টাকা দিয়ে ঈশ্বরের অনুগ্রহকে কি করা যায় না, কেনা যায় না। অনুগ্রহ দ্বারা, ঈশ্বর অনুগ্রহ করেছেন বলে, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন বলে আজকে আমরা জ্যোতি হয়েছি। তাই এই জ্যোতি নিয়ে গিয়ে অবিশ্বাসীদের মাঝে আমাকে দাঁড়াতে হবে, এই আলোটাকে জ্বলতে হবে। কোন আলো? আত্মিক আলো, খ্রিস্টীয় প্রেমটাকে দিতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমাদের নিজস্ব কোনো আলো নেই, আমাদের নিজস্ব কোনো জ্যোতি নেই যা দিয়ে আমি মানুষকে আকর্ষণ করব। আজকে পৃথিবীর অনেক মানুষ নিজেদের সৌন্দর্য দিয়ে, নিজেদের জিনিসটা দিয়ে তারা আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু এখানে বাইবেল বলছে তোমরা কোনটাকে দিতে হয়, কোন আলোটাকে জ্বালাতে হয়, যাতে করে অবিশ্বাসীরা যিশুর কাছে আসবে। কেবল খ্রিস্টীয় প্রেম, কেবল খ্রিস্টীয় ভালোবাসা, সেই জিনিসটাই তোমাকে নিয়ে গিয়ে তার কাছে দিতে হবে। হালেলুয়া। অন্য কিছু আর যিশু আশা করছে, অন্য কিছু আর আমাদের লাগবে না, কারণ আমাদের কাছে আর কিচ্ছু নেই। কেবল যেটা আছে সেটা হচ্ছে খ্রিস্টীয় প্রেম, যে সে কেবল যেটা আছে সেটা খ্রিস্টীয় গুণ। সেই গুণটাকে আমাকে অবিশ্বাসীর কাছে নিয়ে যেতে হবে। তাই এই যে আজকে প্রচারে আমরা এই কয়টা পয়েন্ট আমরা দেখলাম, একটাই কারণ, যেন আপনারা বুঝতে পারে যে খ্রিস্টীয় আমাদেরকে যে আলো দিয়েছে, সে আলোটাকে পৃথিবীর এবং সমগ্র মানব জাতির কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমি একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব। যদি আপনি
ফ্লাইটে আপনি যদি ট্রাভেল করেন, তাহলে সেখানে একটা ককপিটের সামনে একটা লেখা দেখতে পাবেন। ইংলিশে একটা কথা লেখা আছে, আমি সেটা বাংলায় বলছি, যে প্লেন উড়ানো কোনো ছেলে খেলা নয়। প্লেন উড়ানো একটা দায়িত্বের কাজ, একটা জ্ঞানের বা কাজ। তুমি যখন প্লেনটাকে উড়াবে, তুমি একা উঠছো না, তুমি 200 জন 300 জনকে নিয়ে তুমি উড়ান দিচ্ছ একটা জায়গা থেকে একটা জায়গা। তুমি যখন ওই ককপিটের গেটে ক্রস যখন করবে, তখন তোমার বাড়ির রাগ, বাড়ির চিন্তা, সমস্ত কিছুকে ওখানে ফেলে তুমি ওই ককপিটের দিকে এগোতে হবে। তবেই তুমি দায়িত্ব সহকারে তুমি ওই 200 জনকে নিয়ে তুমি উড়ান দিতে পারবে। হালেলুয়া। ঠিক তেমনই আজকে যিশু আপনাদেরকে আলো করেছে, কারণ অবিশ্বাসীদের মাঝে, পরিবারের মাঝে, সমাজের মাঝে আলো দেওয়ার জন্য। তাই যদি আপনাদের জীবনে যদি রাগ এই সমস্ত কিছু দিয়ে যদি থাকে, তাহলে কখনোই প্রিয় সেই আলোটাকে জ্বালাতে পারবেন না। তাহলে কি হবে? সেই আলো আপনার জীবনে ডুবে যাবে, সেই আলো নিভে যাবে, সেই আলো দিয়ে অন্যজনকে জ্বালানো যাবে না। তাই খ্রিস্টীয় আজকে আপনাকে আহ্বান করছে, আপনাদের চিন্তা, আপনাদের দুশ্চিন্তা, আপনাদের হতাশা, আপনাদের খারাপ পরিস্থিতি সব কিছুকে যিশুর কাছে দিয়ে তার আলোটাকে নিয়ে গিয়ে আপনি এগিয়ে যান। আপনি এগিয়ে যান, অপরজনকে আপনি আলো দিন। হালেলুয়া, হালেলুয়া। তো তাই প্রিয়, যিশু আপনাকে কিসের জন্য আহ্বান করেছে? আলো হওয়ার জন্য, এই পৃথিবীকে আলোকিত করার জন্য। কাকে? আপনাকে। তো আজকে প্রচারের টাইটেল আমরা দেখলাম যে আপনি পৃথিবীর জন্য আলো হন। তার জন্য আপনাকে প্রতিদিন ঈশ্বরের বাক্য, প্রতিদিন প্রার্থনার মাধ্যমে জ্যোতিটাকে জ্বলতে হবে, সেই তারার ভূমিকাটাকে পালন করতে হবে। যদি প্রতিদিন বাক্য প্রার্থনা না করেন, তাহলে প্রিয় জ্বলতে পারবেন না, নিজেও জ্বলতে পারবেন না, অপরজনকেও আপনি আলোটাকে দেখাতে পারবেন না। তাই আসুন আমরা প্রার্থনা করি, যাতে করে আমাদের মধ্যে যদি কোনো কষ্ট, যদি কোনো হতাশা, যদি কোনো জিনিসটা থাকে, তাহলে ঈশ্বরের কাছে রেখে তার জ্যোতিটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। তা আসুন আমরা প্রার্থনা করি। আমরা একটি বা উঠে দাঁড়াই। সর্বাধিক পিতা প্রভু গো, ধন্যবাদ করি এই সুন্দর সময়, এই সুন্দর মুহূর্তে রাজা। প্রভু তুমি আমাদেরকে বিশেষ উদ্দেশ্যকে ও প্রভু বিশেষ দায়িত্বকে পালন করার জন্য তুমি আজ আমাদেরকে আহ্বান করেছো রাজা। ও প্রভু তুমি আহ্বান করেছো ও জ্যোতি হওয়ার জন্য রাজা, ও পৃথিবীর আলো হওয়ার জন্য রাজা, যাতে করে এই পৃথিবীর মধ্যে থাকা সমস্ত ও প্রভু যিশু অপরাধ, সমস্ত পাপ থেকে, সমস্ত প্রভু যিশু ও খারাপ জিনিস থেকে ও তাদেরকে যেন বার করে নিয়ে আসতে পারি। যারা আজও ও প্রভু যিশু ও সত্য ঈশ্বরকে না জেনে যারা খারাপ জিনিসের ওপর জীবনযাপন করছে রাজা, প্রভু তাদেরকে যেন আমরা আলো যেন পৌঁছে দিতে পারি। প্রভু যিশু, ও প্রভু যিশু তুমি আজ আমাদেরকে একটা আলোর দায়িত্ব তুমি দিয়েছ, ও অবিশ্বাসীদেরকে তোমার কাছে নিয়ে আসার জন্য রাজা। তাই প্রভু আজ ও প্রভু যিশু আমরা সম্মিলিত কণ্ঠে ও প্রার্থনা করি, যদি আমাদের মধ্যে ও কোনো রাগ, ও কোনো কষ্ট, কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা যদি থাকে, তাহলে আজ ও প্রভু আমরা তোমার কাছে ও সেটাকে ও ছেড়ে দিয়ে তোমার আলোটাকে ও ধারণ করে আমরা এগিয়ে চলতে এসেছি রাজা। ও প্রভু যারা আজকে এই প্রার্থনা করছে, প্রভু আমি জ্বলতে চাই, প্রভু তোমার আলোটাকে নিয়ে আমি দিতে চাই রাজা। ও তাদের জীবনে যে অশান্তি, ও যে কষ্ট, ও যে হতাশা, ও জিনিসগুলো আছে, সেইগুলোকে প্রিয় ও যিশুর কাছে সমর্পণ করুন, ও যিশুর কাছে ছেড়ে দিন, এবং ঈশ্বরের আলোটাকে গ্রহণ করার জন্য প্রার্থনা করুন। প্রভু গো, যারা এই প্রার্থনা করছে, প্রভু তাদের উপর তোমার আলো ও গভীরভাবে প্রবেশ করুক রাজা, যাতে করে এই সমস্ত কারণে আমার আলোটাকে যেন লুকিয়ে যেন না রাখি, ও যেন ঢাকা দিয়ে যেন না রাখি রাজা। ও
ও প্রভু আমার আলো ও যেন জ্বলতে পারে, আমার আলো যেন ও প্রভু উচ্চতে যেন থাকতে পারে রাজা। তাই তুমি সাহায্য করে এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে তুমি পরিচালনা করো। প্রভু প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো রাজা। তোমার অভিষেকে ভর্তি করো বলে প্রার্থনা করে প্রভু আমরা এখান থেকে তোমার আলোককে নিয়ে যেতে চাই রাজা। প্রত্যেক জন প্রভু যিশু প্রত্যেক জনকে তোমার আলো দিয়ে ভরে দাও, এবং প্রভু সেই দুঃখ সেই কষ্টকে এবং সেই রাগকে তুমি আমাদের শরীর থেকে আমাদের চিন্তা থেকে তুমি দূর করে দিয়ে তোমার আলোতে পরিপূর্ণ হতে তুমি সাহায্য করো বলে প্রার্থনা করি রাজা। প্রভু আমরা এসেছি তোমার অনুগ্রহ দ্বারা প্রভু সেই আমরা জ্বলতে চাই রাজা। যেমন করে পৌল যেমন বলেছে, আমি যে বেঁচে আছি সেটা আমি নয়, সেটা খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছে রাজা। তাই প্রভু যিশু আজকে তোমার জন্য বেঁচে থাকতে চাই প্রভু, তোমার জন্য জীবনযাপন করতে চাই। তুমি যে দায়িত্ব আমাদেরকে দিয়েছো, তুমি যেমন বলেছো তোমরা পৃথিবীর আলো রাজা, সে আলোর দায়িত্ব যেন পালন যেন করতে পারি রাজা। তার জন্য কোনো ক্লান্তি, তার জন্য কোনো জিনিসটা যেন না আসুক রাজা। প্রভু তোমার কাছে কোনো ক্লান্তি ছিল না রাজা, তুমি শেষ অবধি তুমি পরিচালনা করে গেছো, তুমি শেষ অবধি সেই দায়িত্বটাকে তুমি পালন করে গেছো রাজা। তাই প্রভু আমরাও সেই আলোর দায়িত্বটাকে পালন যেন করতে পারি। তাই তোমার কাছে শক্তি সামর্থ্যের জন্য প্রার্থনা করি। প্রত্যেকটা দিন যেন তোমার বাক্যকে যেন আমরা পড়তে পারি, প্রত্যেকটা দিন যেন তোমার বাক্যকে যেন অধ্যয়ন করতে পারি, এবং তোমার কাছে যেন নত যেন হতে পারি, তোমার কাছে যেন প্রার্থনা বাইবেলের বাক্যের মধ্যে দিয়ে আমার আলোটাকে যেন বজায় রাখতে পারি প্রভু গো। তাই যারা এই প্রার্থনা করছে, যারা আজ এই নির্ণয় নিচ্ছে, প্রভু যিশু আজ থেকে আমরা সবাই তোমার জন্য জ্বলবো, সবাই তোমার জন্য আলোকিত হব রাজা। তাদের ওপরে তোমার অনুগ্রহ নেমে আসো, তাদের উপরে তোমার হাতকে তুমি রাখো, তোমার দৃষ্টিকে তুমি রাখো রাজা, যাতে করে আমরা সবাই সেই আলোকে দীপাধারের মধ্যে যেন রাখতে পারি প্রভু গো। তুমি সাহায্য করো, প্রত্যেক জনকে আমি তোমার হাতে সমর্পণ করি, তুমি আশীর্বাদ করো, তুমি সঙ্গে থাকো। স্তুতি আর প্রশংসা মহিমা তোমারই হোক। এই প্রার্থনা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন আমেন।